এই লুট চুরি যাতে মানুষের সামনে না আসতে পারে সেজন্য উনি বিধানসভাতে বলে আমার পদবী ব্যানার্জি। যে এর আগে তো একজন ভট্টাচার্য ছিলেন, কই তানাকে কোনো বিধানসভায় বলতে হয়নি আমি ভট্টাচার্যের ছেলে, আমার কাকার নাম সুকান্ত ভট্টাচার্য বলেছে। এর আগে তো পশ্চিমবঙ্গে একটা মুখ্যমন্ত্রী ছিল, তিনি তো কোনোদিন বলেননি আমার নাম জ্যোতি বোস, আমি মন্দিরে যাই বা মসজিদে যাই কোনোদিন বলেছে? আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাজ পশ্চিমবঙ্গের জনগণ সুরক্ষিত থাকবে কিনা, পশ্চিমবঙ্গের বেকারদের হাতে কাজ থাকবে কিনা, পশ্চিমবঙ্গের কৃষকরা ফসলের দাম পাবে কিনা, পশ্চিমবঙ্গের শ্রমিকরা তার মজুরি পাবে কিনা, আপনি কাকে পুজো করেন, আপনি কোথায় নামাজ পড়েন, আপনি কি করেন, সেটার জন্য আপনাকে মানুষ নির্বাচিত করেন, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। আমাদের সমস্যা তো এই জায়গাটা। তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প নিয়ে এসছে, লুটেরার শিল্প নিয়ে এসছে, চুরির শিল্প নিয়ে এসছে, যেটাতে তৃণমূল পিএইচডি করেছে। লুটে খাও, চুরি করে খাও, হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। কোনো গ্রামের স্তরে গিয়ে, বুথ স্তরে গিয়ে যে কোনো তৃণমূল নেতার যদি জামার পকেট ভালো করে ঝাড়া যায়, দুটো পিস্তল, দুটো বোমার ব্যাগ তুমি যে কোনো তৃণমূল নেতার বাড়িতে, মানে পকেটে বোমা বন্দুক নিয়ে ঘোরে, যে কোনো তৃণমূল নেতার কাছ থেকে তুমি পাবে। এবং এই বোমা পিস্তলের উপরে বেস করে আর পুলিশের উপরে বেস করে তৃণমূলটা টিকে আছে। পুলিশ যদি না থাকে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল একদিনের জন্য থাকতে পারবে না, একদিন থাকবে না, মানুষ বুঝে নেবে, বুস্তরে মানুষ বুঝে নেবে। আচ্ছা, যে মানুষ 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, যে মানুষ ফসলের দাম পাচ্ছে না, যে মানুষ যে বেকারটা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে যাচ্ছে এবং তার মৃতদেহ লাশ হয়ে ফিরে আসছে, তার বাড়ির সন্তান ক্ষোভে ফুটছে, যে লোকটার বাড়ি ভেঙে পড়ে আছে, অথচ তৃণমূল নেতা যার 2তলা 3তলা বাড়ি, সে বাড়ির টাকা পাচ্ছে, তো মানুষের ক্ষোভ থাকবে না? মানুষের ক্ষোভকে দমন করার জন্য তো বোমা পিস্তল বন্দুক। আর মানুষ যখন কথা বলবে তাই পুলিশ দিয়ে কেস দেয়া, গাঁজার কেস দেয়া, ফেন্সিডিল কেস দেয়া, পানি ওই গ্রামে বলে পানি কেস দেয়া, এইসব কেস দিয়ে মানুষের মুখকে বন্ধ করে রাখা। তো যে পুলিশ সরে যাক না, পুলিশ সরে গেলে বুঝতে পারবে যে এই পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করে, মমতা ব্যানার্জির তৃণমূলকে বাঁচানোর জন্য কাজ করে। এবং এই পুলিশ এখন আইওয়াস করার জন্য 2-1টা ছোটোখাটো অস্ত্র উদ্ধার করে একটা বিশাল কিছু করে ফেলেছে। ইজালটাকে যেটা পরিষেবা ছিল সরকারের, সেটিকে শিল্প পর্যায়ে নিয়ে গেছে। গরিব মধ্যবিত্ত মানুষ যাবে ওখানে, পকেট তো কাটা যাবে, সঙ্গে হৃৎপিণ্ডও কাটা যাবে। এই যে তুমি বললে, আসলে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প কী হচ্ছে? একটা আলপিন শিল্প বলো, একটা নাম বলো, বলতে পারবে? তোমাদের সংবাদ মাধ্যমে কর্মীদের মাঝখানে একটা দেখেছিলাম, সিউড়িতে একজন ভদ্রলোক মাতাল, এই সিউড়ির লাভ খুলেছিল বলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সিউড়ির হাট খুলেছিল বলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যে সন্দীপ ঘোষ মানুষের হাট খুলে বিক্রি করলো, সেই সন্দীপ ঘোষ জামিন পাবে। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য দাঁড়াবে না, তার ফাঁসির সওয়াল রাজ্য করবে না। এগুলো কেন? মূল কথা হচ্ছে সন্দীপ ঘোষকে ধরলে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দুর্নীতি, সেগুলো সামনে চলে আসবে। বলেছেন, মিথ্যা কথা বলেছেন এবং ডাহা মিথ্যা কথা বলেছেন। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা রাজনীতিতে বলে গৈবিলীয় তথ্য। দিনের পর দিন একটা মিথ্যা কথাকে, ওই যে ব্রাহ্মণা ছাগলের গল্প শুনেছিলেন না? ব্রাহ্মণ ছাগল নিয়ে যাচ্ছিল, বলছে ঠাকুরমশাই কুকুর নিয়ে যাচ্ছেন, সে যে ব্রাহ্মণ কুকুর ভেবে ছাগলটাকে ছেড়ে দিয়ে চলে গেল, কারণ 4টে ছেলে বলেছে এটা কুকুর। তো এখানে তৃণমূল একই সুরে একসঙ্গে সবাই যদি মিথ্যা 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 বলে, জনগণ কিছু সময় কনফিউজ হয়ে যায়। আজ এতবার বলছে তোমার কি সত্যি শিল্প হয়নি? কিন্তু এটা ক্ষণিকের জন্য ভুল বুঝে কিছু মানুষকে রাখা যায়, সবসময় রাখা যায় না, মানুষ প্রশ্ন করবে। কর্মসঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিকুর রহমান, সিপিএমের রাজ্য কমিটির সদস্য। প্রথমেই আমরা দাদাকে জিজ্ঞেস করব যে দাদা, আমরা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি যে একটা অন্যরকম পরিস্থিতি বা পরিবেশ তৈরি হচ্ছে। আরজিকরের ঘটনা দেখলাম, তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার, ওষুধ নিয়ে কেলেঙ্কারি। এই গোটা বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্য চালাতে ব্যর্থ হচ্ছেন? প্রথম কথা, জালি ওষুধ উদ্ধার হচ্ছে, এই সরকারটাই তো জালিভাবে তৈরি হয়েছে। ভোট লুট, গণতন্ত্র লুট, হুমকি ধমকি দিয়ে এই সরকারটা তৈরি হয়েছে। তো ফলে সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবং আরজিকর তো তার সবচেয়ে বড় নিদর্শন। সঞ্জয়কে ফাঁসি দেওয়ার মরিয়া চেষ্টা রাজ্য সরকারের, তার মূল কারণ হচ্ছে যাতে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিগুলো না চলে আসে। তোমাদের সংবাদ মাধ্যমে কর্মীদের মাঝখানে একটা দেখেছিলাম, সিউড়িতে একজন ভদ্রলোক মাতাল, এই সিউড়ির লাভ খুলেছিল বলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সিউড়ির হাট খুলেছিল বলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যে সন্দীপ ঘোষ মানুষের হাট খুলে বিক্রি করলো, সেই সন্দীপ ঘোষ জামিন পাবে। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য দাঁড়াবে না, তার ফাঁসির সওয়াল রাজ্য করবে না। এগুলো কেন? মূল কথা হচ্ছে সন্দীপ ঘোষকে ধরলে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দুর্নীতি, সেগুলো সামনে চলে আসবে। এবং এই ওষুধের জাল, স্যালাইন জাল, এইগুলো তার সবচেয়ে বড় নিদর্শন। কম পয়সার টেন্ডার দিয়ে দাও, যেখানে মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ছিনিমিনি খেলবে, যা খুশি তাই করবে, কেউ কোনো কথা বলবে না। সেই থ্রেড কালচার গোটা রাজ্য জুড়ে চালানোর চেষ্টা করছে। আর এই থ্রেড কালচার চালানোর জন্য প্রয়োজন হচ্ছে মার্শাল পাওয়ার। সেই মার্শাল পাওয়ার, তার জন্য প্রয়োজন হচ্ছে অস্ত্র। সেই কারণে তৃণমূল চারদিকে অস্ত্র জড়ো করছে। এটা আমি আগে বহুবার বলেছি। দেখো, লোকের বাড়িতে কুকুর থাকলে বাড়ির গেটে বড় করে লিখে দেয়, কুকুর হইতে সাবধান।
দুদিন পরে তৃণমূলের পার্টি অফিসে বড় বড় করে লেখা থাকে বোমা হইতে সাবধান, যে কোনো মুহূর্তে বোমা ফাটতে পারে। সেই দিন আসছে। পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ কথা যাতে বলতে না পারে তার জন্য অস্ত্র, বোমা, পিস্তল, বন্দুক দেখে মানুষের মুখকে বন্ধ করে রাখো। জনগণের প্রতিরোধ শেষ করা বলবে। জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ আগামী দিনে ভবিষ্যতেও অতীতে করেছে, ভবিষ্যতেও করবে, সেই দিকে বাংলার মানুষ যাচ্ছে। কিন্তু দাদা আমরা তো দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার পুলিশই আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার করছে, বোমা বারুদ বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকারের পুলিশই উদ্ধার করছে। এই মমতা ব্যানার্জির পুলিশ তো ওই বোমা পিস্তলের দ্বারা ইনজিওর্ড হচ্ছে। তো ফলে কিছুটা তো করতে হবে, না করলে লোক দেখানো বলছেন। লোক দেখানো বলছি না, লোক দেখানো বলছি না, এটা আমি না, তুমি বুম হাতে করে যে কোনো সাধারণ জনগণকে জিজ্ঞেস করো, যে কোনো ইনস্ট্যান্ট জিজ্ঞেস করো, সবাই বলবে এতে আইওএস করার জন্য, সাজানোর জন্য, এবং এটা যা উদ্ধার হচ্ছে হিমশৈল চূড়ো মাত্র। যে কোনো গ্রামের স্তরে গিয়ে, বুথ স্তরে গিয়ে, যে কোনো তৃণমূল নেতার যদি জামার পকেট ভালো করে ঝাড়া যায়, দুটো পিস্তল, দুটো বোমার ব্যাগ তুমি যে কোনো তৃণমূল নেতার বাড়িতে, মানে পকেটে বোমা বন্দুক নিয়ে ঘোরে, যে কোনো তৃণমূল নেতার কাছ থেকে তুমি পাবে। এবং এই বোমা পিস্তলের উপরে বেস করে আর পুলিশের উপরে বেস করে তৃণমূলটা টিকে আছে। কিসের জন্য? 26-এর নির্বাচন এগিয়ে আসছে সেই জন্য। 26-এর নির্বাচনের এগিয়ে আসছে, এটা আইওয়াস করলো, তার জন্য বেশি মজুদ যা ধরেছে তার চেয়ে বেশি মজুদও করেছে পুলিশের। আচ্ছা, পার্থর টাকা আসতো, অনুব্রত টাকা আসতো, পুলিশ গাড়িতে করে টাকা আসতো, পুলিশ গ্রিন করিডোর করে বীরভূম থেকে কলকাতায় টাকা পাচার করতো। তুমি এই পুলিশকে বিশ্বাস করো? যে পুলিশ আনিস খানকে খুন করেছে তুমি বিশ্বাস করো সেই পুলিশ সৎ? যে পুলিশের ডিজি বিনীত গোয়েল, যার বিরুদ্ধে অভিযোগ আছে আরজি করার সময় টালা থানার ওসি যেভাবে তড়িঘড়ি করে কেস চাপা দেওয়ার চেষ্টা করলো, তুমি বিশ্বাস করো এই পুলিশ ফ্রি অ্যান্ড ফেয়ার তদন্ত করবে? বলে আমাদের গ্রামে একটা কথা আছে না, যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে লাভ নেই। এই মমতা ব্যানার্জির গরু ধান খেয়েছে, তো তার কাছে বিচার দিতে কোনো লাভ নেই। আপনারা কথা বলছেন এইসব নিয়ে, আপনাদের তো কথা বলার অধিকারই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তাকেও বাম কংগ্রেসরা কথা বলতে দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এই হুগলি জেলাতে, এটা হুগলি জেলা দাঁড়িয়েছে তো রানগুনিতে, উনি সিঙ্গুরে 14 দিন মাছা করে বসছিল। তো ফলে কথা বলতে না দিলে উনি কথা বলেছেন কি? বরঞ্চ উনি বিধানসভাতে অন রেকর্ড উনি বলেছেন 10 বছর মুখে লিকোপ্লাস লাগিয়ে বসে থাকুন। তোমার সংবাদ মাধ্যমের কর্মী তোমাদের কাছে ফুটেজ থাকে বা সংরক্ষিত থাকে, খোঁজ নিয়ে দেখো, উনি বিধানসভাতে অন রেকর্ড বলেছে 10 বছর মুখে লিগোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুন। কেন? বিরোধীরা কথা বলবে না? আমরা যদি কথা বলি তাহলে আমাদের নামে মামলা হবে, হুমকি হবে, মারধর করা হবে, আক্রমণ করা হবে। উনি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র পেয়েছিল বলেই আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছে। যদি বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার বা যদি জ্যোতি বসুর পার্টি যদি সেই হুইপ জারি করতো যে ওনাকে গণতন্ত্র দেওয়া হবে না, কথা বলতে দেওয়া হবে না, তৃণমূলের তৈরিও খুঁজে পাওয়া যেত না পশ্চিমবঙ্গের মাটিতে। তৃণ তো দূরে থাক, মূল তো অনেক দূরে থাক, তৃণের পাতাও পাওয়া যেত না। তো বলে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বিশ্বাস করি। এবং সেই সময় যখন ছত্রধর মাহাতো, মাওবাদীরা যখন একাধিকবার আমাদের কর্মীদেরকে খুন করছে, যখন আনন্দবাজারের মতো পত্রিকাতে যখন প্রতিদিন ফ্রন্ট পেজে সিপিআইএম কর্মীদের লাশ, তারপরেও সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আলোচনায় বসতে চেয়েছিলেন মাওবাদীদের সঙ্গে। মমতা ব্যানার্জির সঙ্গে এত সমস্যা, তারপরেও দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আসুন আলোচনার টেবিলে বসি, পশ্চিমবঙ্গের স্বার্থে আলোচনা করি। আপনার সঙ্গে আমার রাজনৈতিক মতের অমিল হতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলার স্বার্থে আসুন একসঙ্গে আলোচনায় বসি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বাংলায় হিন্দু মুসলিম থেকে শুরু করে সব ধর্মের মানুষ সুখে শান্তিতে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই জায়গাটা ধরে রাখতে পারছে। পশ্চিমবঙ্গের আগে সরকার ছিল একটা, 2011-এর আগে পশ্চিমবঙ্গে কখনো কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে? আচ্ছা ছেড়ে দাও, যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন পশ্চিমবঙ্গের মাটিতে কোথাও দাঙ্গা হয়েছে? কারণ পশ্চিমবঙ্গে এমন একটা মুখ্যমন্ত্রী ছিলেন যিনি বলেছেন দাঙ্গা করতে এলে দাঙ্গাবাজদের মাথাতে গুলি করো। পশ্চিমবঙ্গের আগে এমন একজন মুখ্যমন্ত্রী দেখেছে যিনি বলেছেন দাঙ্গা করতে এলে দাঙ্গাবাজের মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার সময় পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গার প্রবণতা সবচেয়ে বেশি বেড়েছে। কোথায় দাঙ্গা হয়নি? হাওড়া, ধুলাগড়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন? এই যে কয়দিন আগে তৃণমূলের নেতা হাতে কলমে বলে না, হাতে কলমে প্রমাণ, মুর্শিদাবাদে হিন্দুত্ববাদী সংগঠন বলল রাম মন্দির তৈরি করব। তৃণমূলের নেতা, এমএলএ, মন্ত্রী ছিল বোধহয় হুমায়ুন, তিনি বললেন যে বাবরি মসজিদ তৈরি করব। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কারখানা হবে কি হবে না? 2011 সালের আগে আমাদের এজেন্ডা ছিল সিঙ্গুরে কারখানা হবে না হবে না, শালবনীতে ইস্পাত শিল্প হবে না হবে না, নয়াচরে কেমিক্যাল ল্যাব হবে না হবে না। এখন রাজনীতিতে আলোচনার বিষয় কি? পুরীতে জগন্নাথ মন্দির হবে না হবে না। এখন আলোচনার বিষয় কি? গীতা পাঠ হবে
না হনুমান চালিসা পাঠ হবে। এখন রাজনীতির এজেন্ডা কি মুর্শিদাবাদে রাম মন্দির হবে না বাবরি মসজিদ হবে? আসলে ধর্মের সঙ্গে রাজনীতির মিশ্রণ ঘটিয়েছে আরএসএস, এবং সেই আরএসএসের সফল প্রোডাক্টের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু এই যে দেউচা পাচামি থেকে শুরু করে দেবীশেঠির হাসপাতাল আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শিল্প তো নিয়ে আসছেন প্রতি বছরই আমরা দেখলাম শিল্প বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দেবীশেঠি হসপিটাল শিল্প, তাই তো? হসপিটাল পরিষেবা কর্মসংস্থান তো হচ্ছে, হসপিটাল পরিষেবা নয়, হসপিটাল শিল্প। আমাদের পয়েন্টটা হচ্ছে এইখানটায়, হসপিটালটাকে যেটা পরিষেবা ছিল সরকারের সেটিকে শিল্প পর্যায়ে নিয়ে গেছে। গরিব মধ্যবিত্ত মানুষ যাবে ওখানে, পকেট তো কাটা যাবে, সঙ্গে হৃৎপিণ্ডও কাটা যাবে। এই যে তুমি বললে, আসলে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প কী হচ্ছে? একটা আলপিন শিল্প বলো, একটা নাম বলো, বলতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই শিল্প সম্মেলন করছেন, বলছেন তিনি খতিয়ান দিচ্ছেন যে এত এত টাকা, কোটি টাকার, লক্ষ কোটি টাকার শিল্প এই বাংলায় এসছে। তুমি সাংবাদিক, এর আগে শিল্প সম্মেলন হয়েছিল, তার আগে শিল্প সম্মেলন হয়েছিল, বেঙ্গল মিনস বিজনেস এরকমও স্লোগান দেওয়া হয়েছিল। ওই সময় উনি যা যা বলেছিল, এই কোম্পানি, এই শিল্প সংস্থা এত এত কোটি টাকা কি বলে পশ্চিমবঙ্গে ইনভেস্ট করবে বলেছেন। হয়েছে একটা খতিয়ান দিচ্ছেন যে কয়েক লক্ষ কোটি টাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুখ্যমন্ত্রী হিসেবে খতিয়ান মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, কোথায়, কবে, কখন একটা শিল্প হয়েছে? একটা আলপিন কারখানার দেখাতে পারেন যেখানে আলপিন কারখানা হয়েছে। বড় ইন্ডাস্ট্রি ছেড়ে দিন, একটা আলপিনের কারখানা। বরঞ্চ তৃণমূলের তোলাবাজির কারণে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেছে। আমার সঙ্গে চলো, ডেমোনা লোকসভা কেন্দ্রে আমতলায় রাস্তা ধরে চলো, আমার সঙ্গে চলো মহেশতলা ওই রাস্তা ধরে এসো। এই তৃণমূলের আমলে 2011 সালের পর থেকে একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে শুধুমাত্র তৃণমূলের তোলাবাজির কারণে। তাহলে এখানে এই রাজ্যে তৃণমূল কর্মসংস্থান, শুধু কর্মসংস্থান বলছো? নতুন কোনো কলেজ হয়েছে, নতুন কোনো হসপিটাল হয়েছে? বরঞ্চ এই সরকারের সময় নীল সাদা রং করে দেওয়ার নাম যদি হসপিটাল হয় তাহলে হ্যাঁ হয়েছে। যদি ব্লক হসপিটালের গায়ে সুপার স্পেশালিটি লিখে দিয়ে যদি বলে যে আমি সুপার স্পেশালিটি করে দিয়েছি তাহলে হয়েছে। নতুন কি করেছে? নতুন কটা বিল্ডিং পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি করে একটা দেখাও। পুরনো জিনিস তার উপরে নতুন করে নীল সাদা রং করে দেওয়ার নাম যদি উন্নয়ন হয়, হ্যাঁ তৃণমূলের চেয়ে বড় উন্নয়ন কেউ করেনি। নতুন কোনো কলকারখানা, রাস্তাঘাট হয়েছে? নতুন কোনো ইটপেতার উপরে ঢালাই পড়েছে বলতে পারো। নতুন কোথাও রাস্তা তৈরি হয়েছে? আল কেটে জমির মাঝখানে আলের উপরে মাটি ফেলে, ইট দিয়ে মোরাম ফেলে ঢালাই হয়েছে? একটাও দেখাতে পারবে না। হ্যাঁ, ইটের রাস্তা ছিল, তারপর ঢালাই পড়েছে। তো তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প নিয়ে এসছে, লুটেরার শিল্প নিয়ে এসছে, চুরির শিল্প নিয়ে এসছে, যেটাতে তৃণমূল পিএইচডি করেছে। লুটে খাও, চুরি করে খাও, হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। আর এই প্রশ্ন থাকবে, আপনারা যে বলছেন যে ভুল এজেন্ডার থেকে সরে এসে মানুষ সঠিক এজেন্ডায় নিজের আস্থা রাখবেন, আগামী 26-এর নির্বাচনে আপনারা কি মানুষকে নিজেদের দিকে টানতে পারবেন বা আপনাদের উপর ভরসা রাখবে বাংলার মানুষ? প্রথম কথা, একটা নির্বাচন নিয়ে কিচ্ছু যায় আসে না। এরকম আমি তোমাকে বলে দিতে পারবো, পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূলের একটা মাত্র সিট তৃণমূল জিতেছিল, তারপরে আবার তৃণমূল এসছে। তো বলে সিট সংখ্যা দিয়ে কোনোদিন রাজনীতির হিসেব হয় না। আজকের শূন্য আছে, শূন্যের পিছনে আরেকটা শূন্য বসিয়ে তারপরে একটা 2 বসিয়ে দিলে 200 হয়ে যায় সংখ্যাটা। তো বলে শূন্যটা আপেক্ষিক সংখ্যা মাত্র। শূন্য মানে অনেকে ভাবে শূন্য মানে শেষ। আবার যদি তুমি ঘুরিয়ে যে অঙ্কের নিয়মে যদি তুমি ধরো শূন্য মানে শুরু, তো বলে এটা শুরুর লড়াই। শুরু যখন হয়েছে তার তো শেষ আছে। এখান থেকে যখন শুরু করেছি তখন এগোবো, পেছনে তো কোনো জায়গা নেই আমাদের। শুরু তো করেছি, পেছবো কোথায়? তো ফলে মানুষের আস্থা ভরসা অর্জন করার চেষ্টা করছি আমরা। কিছু অংশে করতে পারছি, সব অংশে করতে পারছি এমনটা বলবো না। তবে হ্যাঁ, মানুষের আস্থা ভরসা এই সময়কালে দাঁড়িয়ে মানুষ ব্যাপক স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সাড়া দিচ্ছে, এর ফল আমরা পাবো। একটা নির্বাচনে কী এলো না এলো তাতে কিচ্ছু যায় আসে না। লাল ঝান্ডার পার্টি শুধুমাত্র নির্বাচনের পার্টি না, লাল ঝান্ডার পার্টি মানুষের পাশে থাকলো কিনা, কৃষকের ন্যায্য ফসলের মূল্য নিয়ে রাস্তায় নামতে পারলো কিনা, ছাত্রের সমস্যা নিয়ে রাস্তায় নামতে পারলো কিনা, বেকারদের কর্মসংস্থানের পক্ষে রাস্তায় আন্দোলন গড়ে তুলতে পারলো কিনা, শ্রমিকের মজুরি নিয়ে রাস্তায় নামতে পারলো কিনা, এটা বড় বিষয়। এই লড়াই আমরা লড়বার জন্য প্রস্তুত হচ্ছি এবং এই লড়াই আমরা লড়ছি। তো ফলে আগামী দিনে সেই লড়াই দেখা হবে।